আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি দিন, 14ই আগস্ট। আজকে আপনাদের সাথে আমি 5 মিনিটে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে আজকে আমাদের গত বছর 14ই আগস্ট আমাদের থেকে চির বিদায় নিয়েছিলেন আমাদের হৃদয়ের স্পন্দন, এবং যাকে কোনো দলও নয় এবং অন্য অন্য দলের লোকজন যারা তাকে ভালোবাসত, স্নেহ করত, শ্রদ্ধা করত, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, আজকে উনি আমাদের মাঝে নেই। আসলে খুব কষ্ট নিয়ে এই কথাটা বলতে হচ্ছে। এখন মূলত আসল কথা আসে যে আজকে গত বছর ওনার মৃত্যু কিভাবে হয়েছিল সেটি একটি রহস্যজনক ছিল। আমি সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো না। আজকে আমার উদ্দেশ্য হলো, যেহেতু স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেক্ষেত্রে আমি চাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মৃত্যুটা নিয়ে একটু তদন্ত হোক। আসলে ওনাকে কিভাবে মারা হয়েছিল, কারণ অনেকেই মনে করে যে ওনাকে হত্যা করা হয়েছে। যদি আমরা বিশ্বাস করি মহান আল্লাহর ডাকি কোনো ব্যক্তি সাড়া দিয়ে থাকেন, কিন্তু সেক্ষেত্রে তার মৃত্যুটা কিভাবে হয়েছিল এক্ষেত্রে আলেম ওলামা কেরাম ভালো বলতে পারবে। সেক্ষেত্রে আমি এরকম মৃত্যু কিভাবে কি হয় এ ব্যাপারে আলোচনা করতে চাই না। তবে আমার কথা হলো যে তাকে নাকি ইনজেকশনের মাধ্যমে নাকি তাকে হত্যা করা হয়েছে। আমি এই সুষ্ঠু বিচার চাই এবং অতি সত্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে এর হত্যাকারীকে সুষ্ঠু বিচারের আওতাধীন আনার অনুরোধ করছি। কারণ এই দিনে আমাদের হৃদয়ের উনি শুধু কোনো দলের নয়, উনি বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছিল। ওনাকে ভালোবাসতো এমন কেউ নেই। হিন্দুরা পর্যন্ত তার ওয়াজ নসিহত শুনতো, এটা আমি নিজ সাক্ষী। কারণ হিন্দু একজন টেইলার, উনি বলেছে যে আমি তার ওয়াজ নসিহত শুনছি। অনেক লোক তার ওয়াজ নসিহত শুনে ইসলামের পথে এসেছিলেন। আসলে নাস্তিকদের টার্গেট কোনো দল অথবা কোনো ব্যক্তি নয়, তাদের টার্গেট হলো ইসলামকে ধ্বংস করা। সেই উদ্দেশ্য নেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আমার মতে সেদিন হত্যা করা হয়েছিল। কারণ সে চায়নি যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বেঁচে থাকেন তাহলে ইসলাম বিশ্বে ছড়িয়ে পড়বে, মানুষ দলে দলে ইসলামের সঠিক পথে আসবে, এটা তারা মেনে নিতে পারেনি। তাই তাকে হত্যা করা হয়েছিল, এটা আমার ব্যক্তিগত মতামত। তাই আমি হুজুরের হত্যার বিচারের সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীকে, দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এবং আজকে যেরকম বলা হয়েছিল যে প্রত্যেকে আজকে তার ওয়াজ নসিহত শুনবে, তার জন্য দোয়া করবে, আমি দেশবাসীকে বলবো আপনারা সেই
সেই প্রোগ্রামটি আজকে সকলে বাস্তবায়ন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।